ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে একটানা বিকেল 4:30টা পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি তারা। এরই মধ্যে শিববাটি হাসনা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বগুড়া ৬ আসনের বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা। জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। এদিকে ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন শেরপুর ৩ আসনের জামায়াত প্রার্থী মাকসুদুর রহমান মাসুদ। আশা করছি এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব বগুড়া, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন যে ভোট ঘিরে নিরাপত্তা কেমন দেখতে পাচ্ছেন এবং ভোটারদের আগ্রহ কতটা? তোমার বগুড়া সদর আসনের যে উপনির্বাচন, সেখানে এখন পর্যন্ত সুষ্ঠু এবং উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কিছুক্ষণ আগে আমরা এই মুহূর্তে যে কেন্দ্রের সামনে রয়েছি বগুড়া জেলা স্কুল, সেখানে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি এই কেন্দ্র পরিদর্শন করেছেন। রাজশাহী বিভাগীয় কমিশনার আমাদেরকে জানিয়েছেন যে সকাল 11টা পর্যন্ত 10% ভোট পড়েছে এই নির্বাচনী আসনে। তবে তার প্রত্যাশা যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। আর রেঞ্জ ডিআইজি জানিয়েছেন যে ভোটের কেন্দ্রের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রায় 1382 জন পুলিশ সদস্য, 2000 আনসার সদস্য, 8 প্লাটুন বিজেপি সদস্য, 10 প্লাটুন র্যাব সদস্য সহ নিরাপত্তা সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, নিজের ভোট নিজে দিচ্ছেন এবং তারা কিন্তু সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম, যেহেতু সকালে 11টা পর্যন্ত 10% ভোট পড়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে কিন্তু জানিয়েছেন যারা নির্বাচনী প্রার্থী রয়েছেন। আমরা বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গেও কথা বলেছি, তিনি বলছেন যে ভোটের পরিবেশ অত্যন্ত সন্তোষজনক, কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট সম্পূর্ণ হচ্ছে। তার প্রত্যাশা যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পূর্ণ হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পূর্ণ হবে এবং প্রত্যেক প্রার্থী কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং ভোটাররা বলছেন যে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন এবং ভোট শেষে ফলাফলের প্রতীক্ষায় কিন্তু তারা থাকবেন। এই ছিল বগুড়া সদর আসন থেকে উপনির্বাচনের সর্বশেষ। শেরপুর থেকে সেখানকার নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান, আমরা যাচ্ছি তার কাছে। পাইনি কেন্দ্রে কিন্তু আজকে সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রেই আমরা দেখতে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতিও বাড়ছে। আর এই যে ঝিনাইগাতি এবং শ্রীবর্দী, এই দুটি উপজেলা নিয়ে কিন্তু এই যে শেরপুরের 3 আসন গঠিত, দুটি উপজেলায় কিন্তু সমান্তরাল উপজেলা আর্টিকেল 100 অব দি কনস্টিটিউশনে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের সময় সময় ব্রাঞ্চ হবে বিভিন্ন জায়গায়, কিন্তু সুপ্রিম কোর্টের জজ সাহেবদের প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ পরিবেশে চলছে। আমি দেখানোর চেষ্টা করছি যেই কেন্দ্রে আমরা দেখি। ধন্যবাদ আপনাদেরকে।